হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি কার্তিক আর নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে দই ঢ্যাঁড়স বানিয়ে দেখাবো। তো দই ঢ্যাঁড়স বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর নিচে বেল নোটিফিকেশনটা অলে করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাই চলুন দই ঢ্যাঁড়স বানানোর জন্য কী কী উপকরণ লাগে আসুন দেখাই। দই ঢ্যাঁড়স বানানোর জন্য কী কী উপকরণ লাগে চলুন তাহলে দেখিয়ে দিই। এখানে কিছুটা আমি পরিমাণ মতো ঢ্যাঁড়সকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে সর্ষে, পোস্ত, বাদাম আর চাল মগজকে একসাথে একটা বেটে পেস্ট করে নিয়েছি। এখানে পরিমাণ মতো নুন নিয়েছি, এখানে টক দই নিয়েছি, এখানে সর্ষের তেল নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটা টমেটো কুচি নিয়েছি, একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এখানে আমি নিয়েছি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর 5 ফোড়ন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো, ঢ্যাঁড়সটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, ছড়িয়ে দেবো। ঢ্যাঁড়সটাকে হালকা করে ভেজে ঢ্যাঁড়সটা হালকা করে ভেজে নিয়েছি, তুলে নেবো। ওই তেলের ওপর আর একটু তেল দিয়ে দেবো, তেলের ওপর 5 ফোড়ন দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, টমেটো কুচিটা দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে সর্ষে, পোস্ত, বাদাম আর চাল মগজ একসাথে যেটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে ভেজে নেব মশলার সাথে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিয়েছি, ভালো করে মশলাটাকে এবার কষে নেব। এবার দইটা দিয়ে দেবো, দইটা দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে কষে নেবো মশলাটাকে যেন ছানা ফেটে যায় না। আর একটা কথা বলা হয়নি বন্ধুরা, আমি বাদামটা এমনি চিনি বাদাম দিয়েছি, কাজু বাদাম দিইনি। তো আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন। মশলা থেকে তেল ছেড়ে গেছে, ভেজে রাখার ঢ্যাঁড়সটা দিয়ে দেবো, ভালো করে নেড়ে করে নেব। দেখুন আমার দই ঢ্যাঁড়স রেসিপিটা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। দেখুন আমার দই ঢ্যাঁড়স রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।